CNN 24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ৩০ জন বাইক আরোহীকে গ্রেফতার, হেলমেট ছাড়া বাইক আরোহীকে শপথ পাঠ শ্রীভূমি পুলিশের। গোয়া থেকে শিলচর পৌঁছল মনোজিৎ ও রাহুলের শবদেহ, শোকের পরিবেশ, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এসপি সহ অন্যান্যদের। জুয়া মাদক বিরোধিতার জেরে ছাত্রনেতার ওপর নৃশংস হামলা শিলচরে। ৭ কোটি ২১ লক্ষ টাকার ব্যয়ে দীনেশ দেব পাবলিক হাইস্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। মনোজিৎ মাল এবং রাহুল তাঁতির শেষকৃত্য অনুষ্ঠানে কংগ্রেস প্রতিনিধি দলের অংশগ্রহণ। এখন আসছে বিস্তারিত সংবাদে। অভিনব পদক্ষেপ শ্রীভূমি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের, হেলমেট ছাড়া রাস্তায় বাইক চালানো যুবকদের শাস্তি। বাইক আরোহীকে শপথ পাঠ করিয়ে বাড়ি যেতে দেওয়া হয়েছে। হেলমেটে বাইক অথবা স্কুটি চালাবো না, ট্রিপল রাইডিং করিব না। ৩০ জন বাইক চালক যারা মাথায় হেলমেট পরিধান করেননি তাদের শপথ বাক্য পাঠ করান পুলিশ। পরবর্তীতে বাহনসহ আরোহীদের আটক করে পুলিশ। এদিকে হেলমেট পরিধান না করে একসঙ্গে বাইকে ৩ জন চলাফেরা যাতে না করে তার জন্য চালকদের শপথ বাক্য পাঠ করান পুলিশ। চালাবো না, ট্রিপল রাইডিং করিব না। 130 ট্রাফিক রুল মানিয়া চলিব, অথবা সর্বদা পুলিশ স্টেশনে আসিয়া আমায় ফাইন দিতে। গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত কাছাড়ের শিলকুড়ি গ্রান্টের মনোজিৎ মাল এবং শিলচরের কাঁঠাল বাগানে রাহুল তাঁতির মৃতদেহ মঙ্গলবার শিলচর এসে পৌঁছেছে। শিলচর বিমানবন্দর থেকে কাছাড় পুলিশ দুজনের মৃতদেহ তাদের বাড়িতে পৌঁছে দেয়। দেখুন সবিশেষ। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা তাদের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গোয়া সরকার রাতুল এবং মনোজিতের মৃতদেহ বিমানে শিলচরে পাঠানোর ব্যবস্থা করেছে। মৃতদেহ পৌঁছানোর পর দুটি বাড়িতেই কান্নার রোলে ভেঙে পড়েন সবাই। এলাকা জুড়ে শোকের ছায়া। মনোজিৎ মাল গত 5 মাস ধরে ক্লাবের রান্নাঘরে কাজ করছিলেন। মনোজিতের পরিবারের বড় ছেলে। তার মৃত্যুতে বাবা মা, এক ছোট ভাই এবং 2 বোন অন্ধকারে ঝুঁকে পড়েছে। আর রাহুল তাঁতি গত 24শে নভেম্বর কাজের সন্ধানে গোয়া গিয়েছিল। সেই নাইট ক্লাবে ওয়েটারের কাজ করতে গিয়েছিলেন তিনি। নিউ শিলচর শহরের 3য় লিংক রোডে অবৈধ জুয়া, মদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার নিশানায় পড়লেন সমাজকর্মী ও প্রাক্তন জেলা NSUI সভাপতি জন্মজয় চৌধুরী। দেখুন সবিশেষ।
কথা হলো গিয়ে পুলিশ ওনার রাইডিং স্কোয়াড দিয়ে সন্দেহজনক জায়গা থেকে মোবাইল কালেকশন করে নিয়ে এসেছে। ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের কংগ্রেসের এনএসওয়াই প্রাক্তন সভাপতি জন্মজয়ের উপর অ্যাটাক, ওইটাও সন্দেহজনক। আমি প্রথমত পুলিশ যে রয়েছে তারা সন্দেহজনক ব্যক্তির থেকে মোবাইলটা উঠা আনার কারণটা কি, যেটা আমরা জেনেছি জুয়ার কারবার চলায়, যত সব ইললিগেল কারবার এই এরিয়াতে চালিয়ে যায়। ওটা পরিপ্রেক্ষিতে জন্মজয় চৌধুরীর নামেও ব্যক্তি যে আমাদের কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিল এনএসওয়াই, ওর উপর অ্যাটাকের একটা রহস্যজনক অ্যাটাক, এটা আমরা মেনে নিতে পারি। আমি পুলিশ ইনচার্জ আজকে রাঙ্গিরখালী থানায় রয়েছি, আমরা এসেছি এই জায়গায়। আমি পুলিশ ইনচার্জকে অনুরোধ করব যে এটা বৃহৎ একটা ব্যবস্থা নিতে। যদি এটার অ্যাকশন না নেওয়া হয় আমরা প্রতিপ্রেক্ষিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আর একটা জিনিস বলে দিতে চাই যে বিজেপি যারা আজকে ডেটে যারা যে এই যে গুন্ডারাজ যে চালিয়ে যাচ্ছে সমাজের জন্য খারাপ, এটা আমরা কখনো দেখিনি। তো প্রদেশে শুনেছিলাম এরকম গুন্ডারাজ চলে বিজেপির আমলে বা চলছে, অন্য জায়গায় চলছে, কিন্তু আজকে আমরা দেখছি যে এই জায়গায় শিলচর শহরের মতো একটা শান্তিপূর্ণ জায়গায় এই জায়গায় একটা গুন্ডা রাজ একটা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার, যেটা আমরা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই। আমরা দ্রুত ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নিতে আমরা অনুরোধ জানাচ্ছি, নয়তো যুব কংগ্রেস আমরা ঘরে বসে থাকবো না, আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন। ধলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক হাই স্কুলের শিলান্যাস করলেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার বেলা 12টায় RIDF তহবিল থেকে 7,21,00,000 টাকার প্রকল্পটি ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, বিজেপি সরকার যেভাবে বরাক উপত্যকাকে উন্নয়ন করে যাচ্ছেন, আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়ন নিয়ে কাজ করেননি। এদিন মন্ত্রী কৌশিক রায় আরও বলেন, দীনেশ দেব পাবলিক হাই স্কুলের জন্য সরকার 7,21,00,000 টাকার একটি বিল্ডিং নির্মাণের জন্য বরাদ্দ করে। বহু বছর পুরনো এই দীনেশ দেব পাবলিক হাই স্কুলের জন্য সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে। এতে শিক্ষার মান উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ছিল যে এই স্কুলের জন্য আমরা 7 কোটি টাকা আমরা আবন্টন করে এখানে নতুন ভবনের নির্মাণ করব এবং সেই লক্ষ্যে আজকে আমরা সবাই এখানে আমাদের বিধায়ক নিহারঞ্জন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে আমরা এখানে উপস্থিত হয়ে 7,21,00,000 টাকা বরাদ্দকৃত এই স্কুল ভবনের আমরা কাজে শিলান্যাস করেছি। এখানে একটা সুন্দর ভবন, সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এটা একটা লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামে বিভিন্ন হাই স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরকম কাজ হচ্ছে এবং আমি আশা করি এই স্কুল নির্মাণ হলে আমাদের ছেলে মেয়েদের সুবিধা হবে এবং এই এলাকার শিক্ষার যে প্রসার, সেই শিক্ষা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলকুড়ি গ্রান্টের ধরমখাল এলাকার বাসিন্দা মনোজিৎ মাল এবং কাঁঠাল গ্রান্টের বাসিন্দা রাহুল তাঁতি, যারা গত 6 ডিসেম্বর গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন, তাদের শেষকৃত্যে উপস্থিত হন। দুজনেই অত্যন্ত দরিদ্র পরিবারের ছিলেন এবং গোয়ায় উক্ত নাইট ক্লাবের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও দলের অন্যান্য নেতৃত্বের পক্ষ থেকে শোকাহত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গোয়া সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করায় সঞ্জীব রায় কাছাড় জেলার এই দুই নিহত যুবকের পরিবারসহ একই দুর্ঘটনায় নিহত ধেমাজি জেলার দিগন্ত পাটোরের পরিবারের জন্য আসাম সরকারের নিকট সমপরিমাণ অর্থাৎ 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রত্যেক শোকাহত পরিবারের যোগ্যতা ও প্রয়োজনীয় মানদণ্ড অনুযায়ী একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবিও উত্থাপন করেন। আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বরখলা সমষ্টির অন্তর্গত ধরমখাল চা বাগান তথা কাঁঠাল চা বাগানে এসেছি, যেখানে দুটি উদ্যমান যুবক কর্মরত অবস্থায় গোয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওরা মৃত্যুবরণ করেছে। আমরা মর্মাহত। আমরা আজকে দুই পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা দুটি অন্ত্যেষ্টিক্রিয়াতে আমরা সামিল হয়েছি। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়ের পক্ষ থেকে আমরা সমবেদনা জানিয়েছি এখানে, এবং আমরা সরকারের কাছে দাবি করছি যেভাবে গোয়া সরকার 5 লক্ষ টাকা একটা ক্ষতিপূরণ অনুদান দিয়েছে এই দুই পরিবারকে বাঁচার জন্য,
সেই ক্ষতিপূরণ আসামের সরকারের কাছ থেকেও প্রয়োজন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আসাম সরকারের কাছে দাবি রাখছি যে অন্তত 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দুই পরিবারকে দেওয়া হয়। সাথে ধেমাজিতে যে দিগন্ত বলে একজন যুবক মারা গেছে, ওনার পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা এই 3 যুবক যে আসামের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে, ওদের পরিবারকে যাতে স্বাবলম্বী করে তুলতে, এবং সাথে আমরা আরেকটা দাবি করছি যে প্রত্যেক পরিবারের একজনকে ওদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা চাকরি প্রদান করা, সরকারি চাকরি, যাতে সেই পরিবারগুলো বাঁচতে পারে। তবে আমাদের জোরালো দাবি থাকলো আসাম সরকারের কাছে যে অতি সত্ত্বর যাতে এই 3টা পরিবার 5 লক্ষ টাকা ন্যূনতম অনুদান যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এপিডিসিএল এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠল সোনাইয়ে। জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করে বুধবার বেশ কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিমের মারফতে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে তারা জানান, স্মার্ট মিটারের নামে গ্রাহকদের হয়রানি করছেন বিদ্যুৎ বিভাগের সোনাইয়ের সাব ডিভিশনের কর্মীরা। মিটারের বিল না নিয়ে এভারেজের মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে কাবুগঞ্জ স্থিত বিদ্যুতের কার্যালয়ে গেলেও কোনো সুরাহা পান না গ্রাহকরা। সোনাইয়ে এপিডিসিএল এর সিন্ডিকেট চলছে বলে তারা অভিযোগ করলেন। হঠাৎ দেখা গেছে মাঝে আমরা কমপ্লেন বসলাম, তারা কিছু যারা কমপ্লেন তারা তাকে খোঁজ করে দেখছে যে কোনো ডিউটিও আছে, ডিউটিও নাই। এবং দেখা গেছে হঠাৎ বিল মানে 3 তারিখ আই গেছে 215 টাকা। আরেকজন আমার বন্ধু 1 মাসে 21,000 টাকা, আরেকজন বন্ধু তখন আমি 898 টাকা আমি 25 তারিখ জমা দিয়েছি। 3 তারিখ আইছে 3,300 টাকা। তখন তার সাথে ডিমান্ড তখন আমি দাদা বলতে দাদা তুমি অফিসে গেছে, যাওয়ার পরে এসডি স্যার এখানে দাদা মারতেন, তারপর না এটা আমি বানাই না, এটা হেড অফিস থেকে বলি। এবং স্যার আপনি একটা, আমি তো লাস্ট 3 ইয়ার্স আমার একটা ডিউ নাই, 800-900 বারে যে ডিউ হলে তো আমার আইতো, তখন দিয়ে না এটা কিছু করার নাই, তুমি মিটার লাগিয়ে লাগবে। আমাদের এটা হ্যারাসমেন্ট করা হয়েছে, দাদা নরমাল থাকবে, ঠিক আছে তুমি 30,000 হলে দিও। হ্যাঁ, ও আমি ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ায় প্রায় 4,000 প্রধানমন্ত্রীর আবাস যোজনা হিতাধিকারীর হাতে মঞ্জুরিপত্র প্রদান। মঙ্গলবার কাটিগড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্বাচিত প্রায় 4,000 হিতাধিকারীর হাতে মঙ্গলবার মঞ্জুরিপত্র প্রদান করা হয়। লক্ষ্মীপুরের সদ্ভাবনা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তার বক্তব্যে আসাম সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একসময় গাঁও সভা করে হিতাধিকারীর নাম ঠিক করা হতো, এখন তা আর হয় না। যোগ্য আবেদনকারী সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরও জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরও হিতাধিকারীদের অন্তর্ভুক্ত করা হবে। এই দুইজনকে দেওয়া হবে। আসামের প্রত্যেকটা মানুষ আজকে আমরা স্বপ্ন দেখছি ডিম থাকবে, একটা পাকা হবে। শেষ করে আজকের এই সভার মাধ্যমে আমরা এখানে যারা সব বসে আছি, আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই দিন দেখেছি, সেই দিনগুলো আমরা দেখেছি এবং আজকের দিনও আমরা দেখছি। বিশেষ করে আজকে দেখি যদি লগতে আমাৰ কাটিগড়া সমষ্টিটো প্ৰাইম মিনিষ্টাৰ আৱাস যোজনাৰ গ্ৰামীণৰ আমাৰ 3,499 গৰাকী বেনিফিচিয়াৰীৰ মাজত চেংচনিং লেটাৰ আমি ডিষ্ট্ৰিবিউট কৰিছোঁ। ইতিমধ্যে আপোনালোকে সকলোৱে গম পাইছে যে আমাৰ অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে গুৱাহাটী কামৰূপ গহপুৰৰ পৰা চিমনিভাৱে এই প্ৰগ্ৰামটো আনুষ্ঠানিক উদ্বোধন কৰিলে। গতিকে আমাৰ ইয়াত আজি আমাৰ
উত্তৰ কৰিমগঞ্জৰ সমষ্টিৰ সামান্য বিধায়ক শ্ৰীযুত কমলেশ্বৰ দেৱ পুৰকাষ্ট মহোদয় আৰু লগতে আমাৰ স্থানীয় বিধায়ক শ্ৰী খলিলুদ্দিন মজুমদাৰ মহোদয়ে অংশগ্ৰহণ ল'লে। আমাৰ যিহেতু আমাৰ উদ্দেশ্য হৈছে যে আমি দুখীয়া মানুহ, যিখিনি দুখীয়া মানুহ আছে ঘৰ পাবলৈ বাকী আছিল, ইয়াত আমি কাতিগড়া সমষ্টিত 2টা ব্লক মিলাই, কাতিগড়া আৰু কালাইন, এই 2টা ব্লক মিলাই 3499জন বেনিফিচিয়াৰীক আমি আজি চেংচনিং লেটাৰ আমি দিছোঁ, যাতে তেওঁলোকে সেই চেংচনিং লেটাৰ পায় তেওঁলোকৰ ঘৰটো সম্পূৰ্ণ হওক তাৰ কামনা কৰিছোঁ। আৰু লগতে এই ঘৰৰ ক্ষেত্ৰত যদি কোনোবা অফিচিয়েলি হওক কিবা যদি দুৰ্নীতি সংস্থ কৰিব বিচাৰে তেনেহ'লে আমাক ইতিমধ্যে জনাবৰ কাৰণে আমি ইতিমধ্যে আমি কৈছোঁ, মই সভাতো কৈছোঁ, যাতে এজন দুখীয়া মানুহে তেওঁ এই যিটো পইচা পায় এই পইচাৰে এটা ঘৰ বনোৱা সম্ভৱ নহয়গৈ। আজি যিটো মেটেৰিয়েলৰ দাম ইমান বাঢ়ি গৈ আছে, তথাপিও চৰকাৰে যেতিয়া তেওঁলোকক দিছে এটা ঘৰ, গতিকে তেওঁলোকে সেই ঘৰটো 95 দিন ৱেজেছ আৰু লগতে 3টা কিস্তিত ধন পাব, সেই ধনেৰে যাতে এটা সুন্দৰ ঘৰ তৈয়াৰ কৰি লওক তাৰ কামনা কৰিছোঁ। সোমবার সন্ধ্যায় অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নবনিযুক্ত জেলা কর্মকর্তারা শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অসমীয়া ফুলাং গামছা দিয়ে সম্মানিত করেন। দেখুন সবিশেষ। বৈঠকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও জনসেবামূলক বিষয়গুলি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অগপ কার্যকরী সভাপতি মনিতন সিংহ সহ উপস্থিত নেতৃত্ব তাদের সংগঠনের সুষ্ঠু কার্যক্রম এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সহযোগিতার প্রশংসা করেন। সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর এবং মহিলা পরিষদের সম্পাদক সারিকা আজমি বৈঠকে দীপায়ন চক্রবর্তীকে পুনরায় বিজেপি টিকিট দেওয়ায় জোর দাবি জানান। যে নির্বাচন আসছে, আমরা অসম গণ পরিষদ দলের পক্ষ থেকে, বিশেষ করে যুব পরিষদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যে দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আবার মিত্রজোট থেকে টিকিট প্রদান করার জন্য, আর আমরা সবাই উনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেন, কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল, ধীরে 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 সংকীর্ণ হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে, যার জন্য আজকে ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর 5 বছর পরে হয়তো শিলচর শহরে আমরা গাড়ি চালাতে পারবো না। যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম, আমি মেম্বার শহরে আপনি 3টা বিষয় উপস্থাপন করতে পারবেন, 3টা ডিপার্টমেন্ট, সেখানে আমি পানীয় জলের সমস্যা, ট্রাফিক কনজেশনের সমস্যা আর 2টি বাঁধের কথা উল্লেখ করেছিলাম, একটি তারাপুর আমাদের শিববাড়ি যে সিঙ্কিং জোনটা এটা, আর বেথুগন্ধি বাঁধের কথা। এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে আমি আমার 15 মিনিটের একটা বক্তব্য রেখেছিলাম এখানে। সেটার সূত্র ধরে আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমার একজন ক্যাপ্টেনকে আমরা পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, যে এই আসামের মানে রূপকার আমরা বলতে পারি, নতুন আসামের রূপকার যদি থাকে তাহলে কেউ হিমন্ত বিশ্ব শর্মা, কারণ তার জন্যই বলছি যে অসাধারণ কাজ উনি করে গেছেন। 5 বছর কমপ্লিট হয়নি এখনো, কিন্তু এই 4.5 বছরের মাথায় যেভাবে অসাধারণ কাজ হয়েছে তার যদি কম্প্যারিজন আমি করতে চাই শিলচর শহর দিয়ে, তাহলে আজকে পুরো রাত্র বলেও আমাকে শেষ করা যাবে না। আজ সকালে শিলচর মেডিকেল বাইপাসে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। NL 01 AF 6150 নম্বরের একটি সুপারি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। ট্রাকটিতে প্রচুর পরিমাণ রটা সুপারি লোড করা ছিল বলে জানা গেছে। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে দুর্ঘটনার ফলে এলাকায় সাময়িকভাবে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা করে। কাছাড় জেলায় সর্বাধিক PMOI ঘরের অনুমোদন পত্র বন্টন করা হলো সোনাই বিধানসভায়। মঙ্গলবার সোনাই ফুটবল খেলার মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব। অনুষ্ঠানে মুখ্য অতিথি সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল, বিধায়ক প্রতিনিধি সহ অন্যান্যরা। দেখুন সবিশেষ। অনুষ্ঠানে মুখ্য অতিথি সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জেলার সহকারী আয়ুক্ত আশিস বিদ্যাধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মৃদুল যাদব জানান, জেলার 16,000-এর মতো সোনাই বিধানসভার 5,358 জন হিতাধিকারীদের সরকারি ঘরের অনুমোদন পত্র বিতরণ করা হচ্ছে। জেলার মধ্যে সর্বাধিক সুবিধাভোগীর তালিকায় রয়েছে সোনাই বিধানসভা। অনুষ্ঠানে সরকারের কাজকর্মের প্রশংসা করার বক্তব্য রাখেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, বিধায়ক প্রতিনিধি খালাদ হাসান লস্কর। पीएमएवाई घर का प्रथम किस्ती का आज सैंक्शन लेटर बेनिफिशियरियों के हाथों में दिया है, जिसके अंतर्गत कचार जिले में 16,800 बेनिफिशियरीज को आज पहला इंस्टॉलमेंट का सैंक्शन लेटर दिया जाएगा। और ये मैं घर से कहना चाहता हूं कि उसके 16,000 बेनिफिशियरीज में हमारे सोनाई एलएसी में लगभग 5,800 बेनिफिशियरीज हैं, जो सबसे अधिक मात्रा में यहाँ पे आवंटित हुए हैं। तो आप सभी से अनुरोध है कि जो पीएमएवाई की गाइडलाइन है कि हमको पहली किस्ती, दूसरी किस्ती, तीसरी किस्ती अधिक से अधिक समय में करके इस अपने घर को कंप्लीट करना होता है, उसमें आप हमारा सहयोग करिए। और इस घर को करने में आपको मनरेगा की भी सहायता मिलेगी। उसमें 90 डेज का एक वेजेस का सपोर्ट मिलता है, जिसमें 90 डेज और जो हमारे वेज का है अगर 20-22 हजार रुपए आपको उसका भी मिलता है। और आज हर जीपी वाइज का एक सैंक्शन लेटर डिस्ट्रीब्यूशन का हम लोग ने यहाँ काउंटर बना रखा है। और कुछ बेनिफिशियरी जो किसी कारणवश यहाँ पे नहीं आ पाए हैं, मैं ब्लॉक के अधिकारियों से अनुरोध करूंगा कि उनको सैंक्शन लेटर जीपी के द्वारा या पंचायत प्रतिनिधियों के द्वारा पहुंचा दिया जाए और उनको किसी भी तरह से कष्ट न दिया जाए डिस्ट्रीब्यूशन करने में। और सरकार का इस ओपन फोरम से पीएमएवाई सैंक्शन लेटर डिस्ट्रीब्यूट करने का ऑब्जेक्टिव है कि ट्रांसपेरेंट वे में ये पीएमएवाई सैंक्शन हो और आपको किसी के पीछे भागना नहीं पड़े कि हमको पहला किस्ती दिया जाए, दूसरा किस्ती दिया जाए, मनरेगा का वेजेस दिया जाए। तो इस तरह का कोई भी अधिकारी, कोई भी जीआरएस, जीपीसी आप लोग के पास आके आपको परेशान करता है तो आप लोग ब्लॉक में या जिला पंचायत में बता सकते हैं। ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন স্থানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পে শিলান্যাস করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। মোট 95 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এদিন মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণ প্রকল্প থেকে শুরু করে কমিউনিটি হল ও অন্যান্য কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নিহার। দেখুন সবিশেষ। PMAYG প্রকল্পের লক্ষ্যমাত্রার বিপরীতে অনুমোদিত গৃহ সংখ্যা সন্তোষজনক অগ্রগতি নির্দেশ করছে। ধলাই সমষ্টিতে 2,320 হিতাধিকারীর মধ্যে 2,294টি গৃহ অনুমোদিত হচ্ছে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন GRS রানা দাস। 294 জনকে প্রধানমন্ত্রী আবাসের লেটার প্রদান করবে। সমস্ত আসামে 3,25,000 উপরে এই প্রধানমন্ত্রী আবাসের স্যাংশন লেটার দেওয়া হবে। কয়েকবার আগে আমরা লক্ষ্য করেছি যে শুধু ধলাইতে 4,300 জনকে এই প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে। আর এদেরটা সংখ্যাটা একটু কম আছে, 2,294 জন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে এমন কোনো পরিবার থাকবে না যে পরিবারে একটা পাকা ঘর থাকবে না। যারা এখনো পিছিয়ে আছে সমাজে, যারা আর্থিকভাবে এখনো পিছিয়ে আছে, যাদের সম্বল নেই, অসহায় যারা, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য সরকার চিন্তা করেছে, আমাদের মোদীজি চিন্তা করেছে। আর এজন্য বলা হয়েছে যে ভারতবর্ষে কোন পরিবার থাকবে না যে পরিবারে একটা পাকা ঘর হবে না, এটাই আমাদের সংকল্প। আর এই সংকল্পের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, দ্রুত এগিয়ে যাচ্ছি। এবং আজকের দিনে যে প্রধানমন্ত্রীর আবাস হচ্ছে, এই আবাস অনেক বড় আবাস। এখানে কিচেন থাকে, এখানে টয়লেটের ব্যবস্থা থাকে, খুব সুন্দর সুন্দর এখানে একটা পরিবেশ থাকে। আর এটাকে দিন দিন যাতে আরো ভালো করা যায়, আরো বড় করা যায়, তার চেষ্টাও সরকার করছে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।